আগামীকাল অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের ইন্ডিয়ার টি-20 সিরিজ শুরু হতে চলেছে। আমরা সকলেই অবগত যে আমাদের টি-20 সিরিজের কতগুলো প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে, 15 জন, যে 15 জন আমরা সকলেই জানি। কিন্তু আমরা আজকে তৈরি করতে চলেছি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার বেস্ট প্লেইং 11 অফ টি-20 সিরিজ। মানে এই টি-20 সিরিজের বেস্ট প্লেইং 11 ইন্ডিয়ারও তৈরি করব এবং অস্ট্রেলিয়ারও তৈরি করব। এবং সেই দুটো টিমের মধ্যে সব থেকে স্ট্রং কোন টিমটা হবে তোমরা সেটা কমেন্ট করে আমাদেরকে বলবে। যদি এই ভিডিওটা ভালো লাগে আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই এই পেজটাকে ফলো করে রাখো, আর যদি ইউটিউব থেকে দেখো এই ভিডিওটা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম ক্রিকেট আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করি। আমি প্রথমে আগে ইন্ডিয়ার স্কোয়াডটা দেখাবো, তারপরে আমি অস্ট্রেলিয়ার স্কোয়াডটা দেখাবো। আমি একটু সরে যাই, এই সাইডে দেখাচ্ছি। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়ার স্কোয়াড টি-20। আগামীকাল যে খেলাটা আছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই স্কোয়াড এটা। আমরা সকলেই জানি এশিয়া কাপে যে টিমটা ছিল ঠিক সেই টিমটাই ইন্ডিয়া আবার অস্ট্রেলিয়ার মাঠে নিয়ে গিয়ে খেলবে। তো ওপেনিং এ থাকবে আমাদের অভিষেক শর্মা এবং শুভমান গিল, যেটা এশিয়া কাপের মধ্যেও ছিল। 3 নম্বরে আসবে তিলক বর্মা। 4 নম্বরে আসবে আমাদের ক্যাপ্টেন সূর্যা দাদা 5 নম্বর, এবং অ্যাজ আ উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। ভাই টি-20 টিমে খেলবে, ফর্ম থাকলেও খেলবে, না থাকলেও খেলবে। এর কারণ আছে, অনেক কারণ আছে। তো তারপরেই আসবে 6 নম্বরে অ্যাজ আ ব্যাটার, অ্যাজ আ বেস্ট স্পিনার আমাদের অক্ষর প্যাটেল। হ্যাঁ ভাই, অক্ষর প্যাটেল টি-20 তে অনেক ভালো করেছে, অনেক ভাই, এর প্রমোশন হচ্ছে আস্তে আস্তে। তারপরেই আমাদের দুবেদা মানে শিবম দুবে অ্যাজ আ অলরাউন্ড। আমরা জানি শিবম দুবে যদি মাঠে থাকে কতটা খতরনাক হতে পারে। তারপরেই আমাদের আরো একটা অলরাউন্ডার আমাদের নীতিশ কুমার রেড্ডি। হ্যাঁ ভাই, নীতিশ কুমার রেড্ডি ইয়াং জেনারেশন টিম, তাই ইয়াং প্লেয়ার বেশি এখানে। তারপরেই আমাদের আরশদীপ সিং ভাই, সুইং মাস্টার, এখন বর্তমানে সুইং মাস্টার আরশদীপ সিং। তারপরেই আমাদের টি-20 1 নম্বর বোলার ভাই বরুণ চক্রবর্তী। তারপরেই আমাদের বুমরা, জসপ্রীত বুমরা। তো এটা ছিল আমাদের প্লেইং 11 আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য। এবার আমরা দেখাবো অস্ট্রেলিয়া টিমের টিম কেমন হতে চলেছে। অস্ট্রেলিয়া টিমের টিমটা দেখো, অস্ট্রেলিয়ার টিম যেমন ওডিআই ওপেনিং ছিল মিচেল মার্শ অ্যাজ আ ক্যাপ্টেন এবং ট্রাভিস হেড, এই দুটোই ভাই, এরা কতটা খতরনাক হতে পারে বা কতটা দুর্দান্ত ব্যাটসম্যান এরা, এদের বলার কিছু আমার প্রয়োজন নেই। তারপরে অন ডাউনে আসবে আমাদের ম্যাথু শট, সবাই ম্যাথু শটকে ভালো করে জানে। তারপরে অ্যাজ আ উইকেট কিপার ব্যাটসম্যান জস ইংলিশ। ভাই পাঞ্জাবের হয়ে কত সুন্দর টি-20 ম্যাচ খেলেছে, আইপিএল এ কত সুন্দর খেলেছে জস ইংলিশ। তারপরেই আমাদের আরসিবি টিম ডেভিড ভাই, কতটা খতরনাক ব্যাটসম্যান আমরা দেখেছি আইপিএল এ। তারপরেই অ্যাজ আ অলরাউন্ডার মার্কাস স্টোনিস। হ্যাঁ ভাই, মার্কাস স্টোনিস একটা খতরনাক ব্যাটসম্যান অ্যাজ আ টি-20। তারপরে আরো একটা অলরাউন্ডার মিচেল ওয়েন ভাই, উফ, এর খেলাটাও দেখেছি ভাই, অসাধারণ খেলে। তারপরে নেথন এলিস ভাই অ্যাজ আ ফাস্ট বোলার, আমরা সকলেই জানি কেমন বল করে টি-20 তে, আমরা সকলেই জানি। তারপরে আবার একটা ফাস্ট বোলার ভাই সেন অ্যাবট ভাই, টি-20 তে ভাই দুর্দান্ত বল করে। হ্যাঁ, আর এই স্কোয়াডের মধ্যে একটা নতুন প্লেয়ার থাকবে, সেটা হচ্ছে তানভীর সাঙ্গা। হ্যাঁ ভাই, তানভীর সাঙ্গা এই স্কোয়াডে থাকবে, শুধু আমরা মনে করছি। হ্যাঁ, তানভীর সাঙ্গা থাকবে অ্যাজ আ স্পিনার। এবং টি-20 বোলারের রাজা, আইপিএল আমরা দেখেছি কিভাবে তার দৌলতে ভাই আরসিবি কাপ জিতেছে। হ্যাঁ ভাই, জস হ্যাজেলউড থাকবে ভাই অস্ট্রেলিয়ার স্কোয়াডে। হ্যাঁ ভাই, সত্যি ভাই একটা ডেঞ্জারাস বোলার জস হ্যাজেলউড। এবার তোমরা বলো ইন্ডিয়া টিম এবং অস্ট্রেলিয়া টিম, এই দুটো টিমের মধ্যে বেস্ট কোন টিমটা এবং বেস্ট প্লেয়ার কোন টিমে আছে ভাই? বল ভাই, ইন্ডিয়া হচ্ছে নিউ জেনারেশন, এদের খেলাটা একটু অন্যরকম, মানে প্রথম থেকেই অ্যাগ্রেসিভ খেলা, ঠিক আছে? তার মানে এরা চেষ্টা করে সবসময় 250-300 করার মতো। আর অস্ট্রেলিয়া ভাই, সেও ঠিক অ্যাগ্রেসিভই খেলে, মানে দুটো টিম 19-20 ভাই। এবার তোমরা বলো এই টিমগুলোর মধ্যে সব থেকে বেস্ট টিম কোনটা? বন্ধুরা, এই দুটো টিমের মধ্যে সব থেকে বেস্ট টিম কোনটা? আমার কাছে ভাই অবভিয়াসলি ইন্ডিয়া। তোমাদের এগুলো তোমরা ওপিনিয়ন করে বলো। এবং কমেন্ট করার সাথে সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিও, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা দেবে দাও, যাতে পরবর্তীতে এরকম ক্রিকেট আপডেট তোমরা পেতে থাকো।